হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ রবিবার আর এখন বাজে বিকেল ওই 4:15-20 মতন। তো অনেক দিন আমাদের কোনো মুভি দেখতে যাওয়া হয় না বা কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আজকে এক প্রকার প্রায় জোর করেই চলে এলাম প্রজাপতি 2 দেখতে। তো বর্ডার 2টা আমার দেখা হয়নি, খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। তো চলে এসেছি নিউ টাউনে, আমাদের কাছাকাছি কোথাও সিনেমাটা চলছে না। তো নিউ টাউনের নজরুল তীর্থে চলে এসেছি। একটু আগেই এসেছি, 5টার থেকে শো, এখন এই 4:15 মতন বাজে, কারণ মুভির টিকিট কাটতে হবে। আর খুব ছোটো নজরুল তীর্থটা, সিট অনেক লিমিটেড, তাই যদি না পাই এই জন্য আগেই চলে এসেছি। আর নিউ টাউনে এলে আমার হাঁটতে খুব ভালো লাগে, তো হাতে একটু টাইম আছে, চলো একটু হেঁটে নিই, একটু আমরা হেঁটে আসি। তো আমার ভীষণ ভালো লাগে নিউ টাউনে হাঁটতে, এত ফাঁকা ফাঁকা রাস্তা, এত সবুজ সবুজ গাছ, লোকজনও কম, গাড়ি ঘোড়াও সেরকম চলছে না, আজ রবিবার। তো হাঁটতে হাঁটতে একটু চা খেয়ে নিচ্ছি ভাড়ে করে নিউ টাউনের স্টলগুলোতে। তো ভীষণ ভালো লাগলো হেঁটে। এরপর মুভি আর 5 মিনিট বাকি আছে মুভি স্টার্ট হতে, তারপর ঢুকে যাব হলে। একদম গিয়ে তো আর স্টার্ট হয় না। তো চলে এসেছি, এই প্রথম আমি নজরুল তীর্থে মুভি দেখতে এলাম। তো চলো তোমাদেরও নজরুল তীর্থটা দেখাই। এটা এন্ট্রান্স, সুন্দর বেশ হলটা, ছোটোখাটো কিন্তু বেশ ছিমছাম, বড় সুন্দর। এই যে এন্ট্রান্স দিয়ে আমরা এখন ঢুকবো। সামনে বেশ কয়েকটা ফোয়ারা আছে ছোটো ছোটো, আর সুন্দর ফুল দিয়ে সাজানো। এখানে বন্ধুবান্ধবের সাথে এসে বেশ অনেকক্ষণ আড্ডা মেরেও কাটানো যাবে, পরিবেশটা এত সুন্দর। তো সেদিনকে ভীষণ মেঘলা মেঘলা ছিল, এর রোদও ছিল না, বেশ ভালোও লাগছিলো, আবহাওয়াটাও খুব ভালো ছিল, একদম গরম ছিল না। তো আমরা অনেকটাই জন্য হাঁটতে পেরেছি। তো এখন হলে ঢুকে যাব। এই জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকক্ষণ বসা যাবে, বসার জায়গাও আছে, অনেকক্ষণ বসে আড্ডা মারা যাবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এন্ট্রান্সটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে ঢুকে একটু অফিস মনে হচ্ছিলো, সেই মুভি সিনেমা হলের আমেজটা পাচ্ছিলাম না। এই যে এন্ট্রান্স, তো ঢুকেই দেখলাম এখানে একটা বসন্ত উৎসব হচ্ছে। তো কারা করছে জানি না, বেশ ভালো লাগলো, কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। আর আমার তো এই সমস্ত অনুষ্ঠান দেখলে ভীষণই ভালো লাগে। সবাই কী সুন্দর হলুদ শাড়ি পরে, মাথায় কপালে রং লাগিয়ে প্রোগ্রাম করছে, গান হচ্ছে, নাচ হচ্ছে, ভীষণই ভালো লাগছিলো দেখতে। মিনিট খানেক দাঁড়ালাম, কিন্তু হাতে বেশি টাইম নেই, নজরুল তীর্থটা একটু ঘুরে দেখতে হবে। তো একটু দাঁড়িয়ে দেখে নিলাম অনুষ্ঠানটা। তো একজন গিটার বাজাচ্ছে, গান গাইছে, বেশ ভালো লাগছে দেখতে আর কি। খুব বেশি লোক হয়নি, কিন্তু বেশ ঘরোয়া টাইপের, খুব সুন্দর অনুষ্ঠান। তো পেছনে দুটো আবার দোকান, আমার হাজব্যান্ড একটা দোকানে ঢুকলো, জানি না কি আছে। চলো আমি একটু যাই, এক নিমেষে দেখে আসি দোকানে কি আছে। এই জামা কাপড়ের দোকান, ছোটোখাটো ব্যাগ, শাড়ি, সালোয়ার, কুর্তা এই সমস্ত আছে। তো আবার বেরিয়ে পড়েছি, একটা নাচ হচ্ছে। আমার তো এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, আমার ভীষণ ভালো লাগে সমস্ত অনুষ্ঠান, মনে হচ্ছে এটাই দেখি। তো ওদিকে মুভির টিকিটও কাটা। তো যাওয়া যাক, আমাদের সেকেন্ড ফ্লোরে উঠতে হবে, যে লিফটের জন্য যাচ্ছি। এসে গেছি সেকেন্ড ফ্লোরে, খুব সুন্দর সাজানো। এখন মনে হচ্ছে একটু মুভি হলে এসছি আমরা। বেশ চারিদিকে সিনেমাটিস্টদের ছবি, বিভিন্ন মুভির ছবি টাঙানো। এখানে একটা লাইব্রেরিও আছে। তো লাইব্রেরিটা ক্রস করে চলে এসেছি আমরা মুভির কাছাকাছি। দেখুন কত নায়ক নায়িকার, গায়ক গায়িকার সব ছবি এখানে টাঙানো, কত সিনেমার নাম, মুভির পোস্টার, ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে, ভীষণই ভালো লাগছিল। আর সেই পেয়ে গেছি অনবদ্য পপকর্নের গন্ধ। তার এখন জেনুইন সিনেমা হলের সামনে চলে এসেছি। অনেকক্ষণ খুঁজতে লাগলো আমাদের সিনেমা হলটা, ভুল করে আমরা চলে গেছিলাম 3rd ফ্লোরে, ওখান থেকে আবার নেমে আবার 2nd ফ্লোরে এসেছি। তো এই পপকর্নের গন্ধ পেয়ে মনে হলো যে আমরা এখন সিনেমা হলের কাছাকাছি এসেছি। আর সিনেমা হলে ঢুকেই তো আমি এত মজা লেগেছে সিটটা দেখে, দেখুন পুরো মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার সিট আর কি। ট্রেনের যেরকম থাকে, বা ওই সুইমিং পুলের পাশে যেরকম সিটগুলো থাকে না, সেরকম। এখানে লোকের সিনেমা দেখবে কি, ঘুমিয়েই তো পড়বে, এত সুন্দর এসি চলছে, এত সুন্দর সিট, নরম আর ভীষণ সফট, আর মাথার বালিশটাও খুব সুন্দর, একদম লম্বা হয়ে শুলে পুরো একদম ঘুমিয়ে যাওয়া যাবে। যদি কারোর মুভি ভালো না লাগে, সে আরামসে ঘুমিয়ে পড়তে পারবে।
তো এই যে আমার হাজব্যান্ড বেশ গুছিয়ে বসে পড়েছে, তার তো মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে। আমার বেশ মজা লেগেছে এই মানে সিটগুলো দেখে। দেখুন কি সুন্দর সিটগুলো। তো আমিও বসে পড়েছি এখানে হাত পা ছড়িয়ে, আর মুভি দেখা শুরু হওয়ার অপেক্ষায়। বেশ ভালো লাগছে। আমি প্রথম এরম সিনেমাতে মানে এরম সিটে মুভি দেখতে এসেছি আর কি। বেশ মজাই লাগছে। ছেলে মেয়েকে আবার ভিডিও কল করে দেখালাম সিটগুলো। বেশ আরাম করে করে মুভি দেখা যাবে। পেছনে বাচ্চাগুলো খুব মজা পাচ্ছে এই সিটে এসে। তো এই যে মুভি শুরু হয়ে গেছে। মুভিটা বেশ ভালোই লেগেছে আমার। যাই হোক, এই যে এখন ইন্টারভেল আমরা একটু আড্ডা মারছি, আবার একটু ফটোও তুলে নিচ্ছি। তো মুভি শেষ, এখন যাওয়ার পালা। বেশ ভালো লাগলো মুভিটা, একটু ইমোশনাল কিন্তু বেশ ভালো, এন্টারটেনমেন্টও হলো। বেশ অনেক দিন পর একটা মুভি দেখলাম বেরিয়ে। আর তো বাইরে গিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দৌড়ে দৌড়ে কি গাড়িতে উঠতে হবে এখন, এত পুরো ভিজে যাব। ভালোই বৃষ্টি হচ্ছে, আর খিদেও পেয়ে গেছে, কোথাও গিয়ে একটা কিছু খেতে হবে। তো চলে এসেছি মিত্র ক্যাফেতে, সল্ট লেকে ঢুকে গেছি। ওখানে মিত্র ক্যাফে পেলাম, তো ভালো একটু কিছু খেয়ে নিই। আর মিত্র ক্যাফের ফিশ ফ্রাই তো মানে কি বলবো, খুবই সুস্বাদু। তো আমরা একটাই ফিশ ফ্রাই নিয়েছি, অনেকটা বড়, দুজনে হাফ হাফ করে খেয়ে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সেই দুপুরে লাঞ্চ করে বেরিয়েছি, আর কিছু খাইনি। তো দিনটা খুব ভালোই কাটলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নজরুল তীর্থে কে কে যাননি আর কে কে গেছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন।